নজিরবিহীন নিরাপত্তায় আদালতে নেওয়া হলো সালমান এফ রহমান ও আনিসুল হককে। হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। কিছুক্ষণ পরই শুনানি। গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 26 জনের নামে ভুক্তভোগীর মামলা। শিক্ষার্থী হত্যায় আরও 2টি অভিযোগ দায়ের। আন্দোলন ঘিরে সব হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নির্যাতন করে, ইলেকট্রিক শক দেয়। আমার যাদেরকে এখানে আসামি করা হয়েছে তারা এখন পলাতক আসামি হিসেবে গণ্য হবেন। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, সেই আইনে হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 4 দফা দাবিতে শাহবাগ থেকে ধানমন্ডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের র্যালি। পাল্টা গণঅভ্যুত্থানের চেষ্টা করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি সমন্বয়কদের। হাই কমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত, চীন। তিস্তার পানির ন্যায্যতা নিশ্চিতের আহ্বান। এবং রংপুরে আবু সাইদের বাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খোঁজ খবর নিলেন পরিবারের। বললেন, দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। হত্যা মামলায় গ্রেফতারের পর আদালতে নেওয়া হয়েছে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি চলে যাব তার কাছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী যে আনিসুল হক, তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা যে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছিল, তাদেরকে কিছুক্ষণ আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ থেকে কার্যালয় থেকে কিন্তু গারদখানায় এনে ইতিমধ্যে কিন্তু তাদেরকে রিমান্ড শুনানির জন্য কিন্তু আদালতের যে এজলাস কক্ষে নেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে শুনানি কিন্তু শুরু হয়েছে এবং এই এজলাস কক্ষের বাইরে আদালতের সামনে কিন্তু এই উৎসুক জনতা এবং যে বিএনপিপন্থী যে আইনজীবী আছে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা যে আসামি যারা আছে তাদের কিন্তু সর্বোচ্চ সাজা এবং তারা এখন যে রিমান্ডের আবেদন হয়েছে তারা 10 দিনের রিমান্ডেই কিন্তু দাবি জানাচ্ছেন এবং তারা এই যে তাদের নির্দেশে তাদের উস্কানির ফলে যে হত্যাকাণ্ড হয়েছে এই জন্য তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করে কিন্তু তারা স্লোগান দিচ্ছে নানা ধরনের এবং তারা রিমান্ড যেন 10 দিনই হয় সেই জন্য কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং ভুয়া স্লোগান দিচ্ছেন। আরেকটা বিষয় যে আদালতে শুনানি হচ্ছে মামুনুর রশিদের আদালত, ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিম এবং শুনানির পরেই কিন্তু আসলে কতদিন রিমান্ড আবেদন করে সেটা দেখার বিষয় আমরা। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যে আসামিদেরকে আজলাস কক্ষে নেওয়া হয়েছে এবং সেটা পুলিশের পাশাপাশি কিন্তু এখানে সেনা সদস্য এবং পাশাপাশি বিজিবির বিপুল সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং সেই আদালত প্রাঙ্গণ পুরোটা কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বিধান করা হয়েছে। আমরা শুনানি শেষে আমরা জানাবো যে আদালত কতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন সেই বিষয়টা কিন্তু জানা যাবে, পরে আমরা আবার জানাবো। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা ও গুমের অভিযোগে মামলা হয়েছে। শিক্ষার্থীদের গুলি করে হত্যার ঘটনায় তিনি সহ 9 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সিএমএম আদালতেও। এছাড়া এক আইনজীবীকে 6 মাস গুম করে রাখার ঘটনায় শেখ হাসিনা সাবেক আইজিপি ও র্যাব প্রধানকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী। 5 আগস্ট সাভারে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন 9ম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম। চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট মারা যায় সে। সিয়ামের মৃত্যুর ঘটনায় বাবা বুলবুল কবিরের পক্ষে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করেন। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংগঠিত করার অভিযোগে এ মামলা করা হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, এটা গণহত্যা হয়েছে। এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302-তে একটা থানায় বা কোর্টে মামলা হবে। এটা হলো একটা সিস্টেম।
সিস্টেম ক্রাইম। একই দিন সিএম আন্দোলন ঘিরে সহিংসতায় পুলিশের গুলিতে আরেক শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা করেন তার বড় ভাই রাজীব। এখানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও আসামি করা হয়েছে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককেও। মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত করতে কাফরুল থানা পুলিশকে নির্দেশ দেন আদালত। নিহতের বড় ভাই রাজীব বাদী হয়ে আজকে ঢাকার সিএমএম আদালতে এই মামলাটি দায়ের করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছেন। এই নির্দেশের মাধ্যমে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, আইজিপি সহ যাদেরকে এখানে আসামি করা হয়েছে তারা এখন পলাতক আসামি হিসেবে গণ্য হবেন। তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে সোপর্দ করতে পারবে এবং তাদের বিরুদ্ধে এই হত্যা মামলা যথাযথ প্রক্রিয়া অন্তে তাদের বিরুদ্ধে নিয়মিত বিচার করা সম্ভব হবে। এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে 6 মাস গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নিজেই। তারা গাড়িতে তুলেই আমাকে নির্যাতন করে, ইলেকট্রিক শক দেয়, আমার আন্ডারগ্রাউন্ডে একটা জায়গা নিয়ে যায়, পরে ওখানে গিয়েও আমাকে টর্চার করে, সকাল বিকাল নির্যাতন করতো রুটিন ওয়াইজ। 1 সেকেন্ডের জন্য ওখানে কেউ শুইতে পারতো না, পিছনে হাত বাঁধা থাকতো, চোখ বাঁধা থাকতো, খাওয়ার সময় একটু লুজ করে দেওয়া হতো। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সব হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ নির্দেশদাতারাও ছাড় পাবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আন্দোলন ঘিরে করা সব মিথ্যে মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগের সব কর্মকর্তা ও পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে। সারা দেশে গণ আন্দোলনে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। সন্ধ্যার সময় আরও থাকছেন, অর্থ পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেব না, প্রথম কর্মদিবসে হুঁশিয়ারি দিলেন নবনিযুক্ত গভর্নর। সাপ্লাই চেইন ঠিক রাখার নির্দেশ অর্থ উপদেষ্টার। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ বিষয়ে কথা বলছেন আইনজীবী, সরাসরি যাচ্ছি সেখানে। সাবেক ব্যবসায়ী নেতা এবং তথাকথিত খুনি হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী যিনি প্রতিনিয়ত মানুষের সঙ্গে প্রচারমূলক বক্তব্য রাখেন, আপনারা শুনানিতে কি বলেছেন এবং আদেশে আসলে কি বলেছে? মূলত আমরা কোনো শুনানি করি নাই, শুধুমাত্র সরকারি আজকে যে প্রসিকিউশনের আবেদন করেছে এই আসামিদের হত্যা এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে এই অভিযোগ আজকে এখানে উপস্থাপন করে এই মামলার তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড চেয়েছিল। মাননীয় আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে গুণাগুণ বিচার করে 10 দিন মঞ্জুর করেছে। কেন মঞ্জুর করেছে? এরা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের এই গণ অভ্যুত্থানকে এরা ধ্বংস করতে চেয়েছিল। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা শিশু কিশোরের রক্তের উপরে দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল। এবং এরা এই আসামিরা তারা নানাভাবে গত 15 বছর তথা 17 বছরে এই জনতার আন্দোলনকে তারা প্রতিহত করার জন্য শত শত জানমালের ক্ষতি করেছে, হত্যা করেছে, খুন করেছে বেআইনিভাবে।
খুরশেদ আলম, বর্তমান ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট খুরশেদ আলম, ঢাকা বারের বর্তমান সময় টেলিভিশন 7 দিন বন্ধের বিষয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 22 আগস্ট দিন ধার্য করা হয়েছে। বিচারাধীন বিষয় হওয়ায় সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা যাবে না বলেও জানিয়েছেন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সময় টেলিভিশনের তাদের যে আভ্যন্তরীণ শেয়ার হোল্ডারদের মধ্যে যে রেজুলেশন তারা করেছিল মেন ইন্ডিয়া রেটকে তারা রিমুভ করার জন্য, এবং তার ফাংশনিং আরেকজন মেন ইন্ডিয়া চেক করেছে, সেটা ইলিগাল। দ্য সেন্স হলো এটা কী কারণ ইলিগাল, ওদের আর্টিকেল অ্যাসোসিয়েশনে বলা আছে গ্রুপ এ গ্রুপ বি। এটা হলো গ্রুপ এ হলো প্রমোটার, যারা প্রমোটার ডাইরেক্টর শেয়ার হোল্ডার্স। গ্রুপ বি হলো যারা সাবসিকুয়েন্ট পারচেজার, যারা পরবর্তীতে যারা কিনেছে। তো সিটি গ্রুপ যেটা, সেটা তাদের বলছে তাদের 45টা অর্গানাইজেশনে ভাঙচুর হবে, এই জন্য তারা এটা বন্ধ করে দিতে চায়, এই জন্য তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। আমরা চ্যালেঞ্জ করেছি জোবাই সাহেব, ওনাদের ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার্স, সে এ গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর, সে এ গ্রুপের শেয়ার হোল্ডার, চ্যালেঞ্জ করেছে। প্রথম হলো যে প্রপার নোটিশ দেওয়া হয়নি, দ্বিতীয় হলো যে তাকে ইনফর্ম করছে 3 ঘন্টা আগে, থার্ড হলো যে স্পষ্ট বলা আছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে যে এই কোম্পানির একজন এ গ্রুপ থেকে ম্যানেজিং ডাইরেক্টর, বি গ্রুপ থেকে চেয়ারম্যান থাকবে, আবার যদি চেঞ্জ হয়, যদি মানে আবার এ গ্রুপ থেকে চেয়ারম্যান হলে বি গ্রুপ থেকে ম্যানেজিং ডাইরেক্টর হবে, এই বাই রোটেশন হবে। তো তারা যেটা করছে অ্যামালগেমেট করে ফেলছে, ভায়োলেশন অফ দ্য তাদের আর্টিকেলস অফ, তারা বি গ্রুপ থেকে চেয়ারম্যান ম্যানেজার নিয়োগ করছে, সেটা তাদের আর্টিকেল ভায়োলেশন। কোর্ট উভয়পক্ষে শুনে কোর্ট অ্যাডমিশন করেছে। পাশাপাশি কোর্ট আগামী 22 তারিখ এটা পূর্ণাঙ্গ শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছে। যেহেতু এটা বিচারাধীন বিষয়, যেহেতু ফিক্স করি অ্যাডমিট হয়েছে, সে কারণে আমি আশা করি সেই বিচারের বিষয় যে তারা কোনো অন্য কোনো ফাংশনিং কার্যকলাপ করবে বা ডিসকানেক্ট করবে সেই সুযোগ নাই। আমাদের অনেক সিদ্ধান্ত আছে, কোনো ম্যাটার যদি বিচারাধীন থাকে এবং সেটা কিন্তু তারা কোনো অ্যাড করতে পারবে না, শুধু ডিসকানেক্ট করা এটা আইনগত সম্ভবপর নয়। এবং সমিতি যেহেতু সাবজুডিস ম্যাটার অ্যাডমিশন হয়ে গেছে, ডেট ফিক্স করছে, বিচারাধীন বিষয়, শুধু সমিতি চলতে কোনো বাধা নাই। 4 দফা দাবিতে শাহবাগ থেকে ধানমন্ডি পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের র্যালি। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা বলেন, ভারতে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। 15 আগস্টকে কেন্দ্র করে কোনো পাল্টা গণঅভ্যুত্থানের চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তারা। এ সময় শত শত শিক্ষার্থী কর্মসূচিতে যোগ দেন। এরপর শাহবাগ থেকে ধানমন্ডির রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রা করেন শিক্ষার্থীরা। তাদের যারা দোষর, তারা কিন্তু একদিনের অভ্যুত্থানে এই দেশ ছেড়ে চলে যায়নি। সালমান এফ রহমানের মতো ভণ্ড সেজে লুকিয়ে আছে আমাদের আশেপাশে। এদেরকে প্রতিহত করতে হবে। যেই নৌকার মাঝেই এরা সাজুক না কেন, নৌকা সহ ডুবিয়ে দিতে হবে। সন্ধ্যার সময়ে আরও থাকছেন, পাকিস্তানে পৌঁছে একদিন বিশ্রামের পর মাঠে বাংলাদেশ দল। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে দীর্ঘ সময় ঘাম ঝরালেন ক্রিকেটাররা, যোগ দিয়েছেন সাকিব আল হাসান। দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। দুপুরে রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাইদের গ্রামের বাড়িতে যান বিএনপি মহাসচিব। সেখানে কবর জিয়ারতের পাশাপাশি পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এরপর জাফরপাড়া মাদ্রাসা মাঠে এক সমাবেশে যোগ দেন তিনি। দেখছেন সন্ধ্যার সময়।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার ডক্টর ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। ফোন আলাপে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, মালয়েশিয়া একটি সমৃদ্ধ ও সত্যিকারের গণতান্ত্রিক দেশ হওয়ার প্রচেষ্টায় বাংলাদেশের অংশীদার হতে প্রস্তুত। এছাড়াও তিনি শিগগিরই বাংলাদেশ সফরের কথা জানান। দেখছেন সন্ধ্যার সময়। পাকিস্তানে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ে টাইগাররা। একদিন বিশ্রামের পর বুধবার পুরোদম অনুশীলন করেছে শান্ত তাসকিনরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দীর্ঘ সময় ঘাম ঝরান ক্রিকেটাররা। এ দলের হয়ে ইসলামাবাদে খেলছেন জয়, মমিনুল, মুশফিকুর রহিমরা। কানাডায় গ্লোবাল টি-20 লিগ শেষে সরাসরি পাকিস্তানের দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। প্রস্তুতি ঘাটতি মেটাতেই আগে পাকিস্তানে পা রেখেছে বাংলাদেশ দল। আগামী 21শে আগস্ট শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ছিল সন্ধ্যার সময়ে। কিছুক্ষণ পর জনপদের সময় নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন সময়ের।